সবাই কিন্তু ঈদের দিন থেকে ঘোরাঘুরি করতেছে, আমি কিন্তু কোথাও যাইনি। এবার না মনটা খুব খারাপ, চারিদিকে এত আহাজারি, আর এইসব খবর পেলে কি আর মন ভালো লাগে? ঈদের আগে লঞ্চের সিপাই মারা গেল, ওইটার জন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল। তারপরেও আগের থেকে এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর ঘুরতে মন চায় না, মনেই বলে না যে বাহিরে যাই। রাস্তাঘাটের যে পরিস্থিতি, আবার দেখেন একটা বাস কিভাবে পানিতে ডুবে চলে গেল, মনটা ভালো লাগে? আপনারাই বলেন। কয়দিন পর আজকে আমি একটু বাহিরে বের হয়েছি, আমাদের বাড়ির পাশে কুসুম্বা মসজিদ, দেখেন এখানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসছে, আর আমার বাড়ির কাছে, তারপরেও যাই না। ঈদের 3 দিন পর আমি একটু বাহিরে বের হয়েছি, খুবই খারাপ লাগতেছে, আর আমার ছেলেটাও জেদ করতেছে একটু বাহিরে যাবে। বাহিরে বলতে আমাদের এই কুসুম্বা মসজিদ, আর কুসুম্বা মসজিদ আমাদের আগের থেকে অনেকটাই উন্নতমান হয়ে গেছে। এখানে আমরা আসছি দোলনাবাড়ি, এটা দোলনাবাড়ি বলে, এটাও আগের থেকে অনেক সুন্দর হয়েছে। বাচ্চারা খেলাধুলা করতে পারে, বড়রা দোলনা খেলে, মারাও খেলে, বাচ্চারাও খেলে। আর ওই যে বললাম আমার মনটা তেমন ভালো নেই, সব সময় মানুষের কথাই আমি কেমন জানি চিন্তা করি। আসলে কি, আমি ছোটবেলা থেকেই কারো কিছু দেখলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর এই তো বাসটা তলিয়ে গেল, এরপর থেকে আমার মাথা ব্যথায় শেষ হচ্ছে না, মনে বলতেছে আহারে আমরাও তো কোথাও না কোথায় যাই, এভাবে যদি আমাদের জীবনেও ঘটে আমরা কি করব? ওদের জায়গায় আমরা যদি হতাম। তো যাই হোক, মনটা অনেক খারাপ, এই জন্য ঘুরতে বের হয়েছি আর ঘুরতেছি। এই তো কুসুম্বা দোলনাবাড়ি থেকে আবার আমরা চলে যাচ্ছি কুসুম্বা মসজিদের সামনে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু অনেক লোকজন, 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে, তবুও লোক শেষ হচ্ছে না কুসুম্বা মসজিদে আসা। আর এখানে আমার বাবাটা শখ করছে ফুল কিনবে, বলতেছে আম্মু আমি একটা ফুল কিনবো। আমি বললাম কি জন্য নিবা বাবা? তো বলতেছে আমি আমার আপুকে দিব। তো দোলনাবাড়ি ঘোরা একটু শেষ হয়ে গেছে, তো আমি এখন আসছি কুসুম্বা মসজিদে, মানে মসজিদের সামনে আর কি। যখন আসছি কুসুম্বা মসজিদে আপনাদের একটু শেয়ার করব না, এই জন্য করতেছি। ভাইরে ভাই, আমরা ব্লগ ভিডিও বানাই, আমাদের যেখানেই যাই সেখানেই একটু ভিডিও করে নিই। তো যারা দেখেননি আর যারা তো দেখছেন তো দেখছেনই, আর যারা দেখেননি তাদেরকে বলতেছি দেখেন আমাদের কিন্তু কুসুম্বা মসজিদ অনেক সুন্দর, আপনারাও চলে আসবেন, ভালো লাগবে। এখানে গোসলও করা যায়, গোসল করে মেয়েদের জন্য নামাজের জায়গাও আছে, নামাজ পড়ে সবাই। আমিও আলহামদুলিল্লাহ অনেকবার নামাজ পড়ছি এখানে। আপনারা কে কোথা থেকে দেখতেছেন, আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।